ইন্ডিয়া যেভাবে আমাদেরকে যেভাবে হেনস্থা করতেছে যেভাবে। ঠিক আছে, তোমরা এখন এই ভারতীয় সাংবাদিকের নেস টানাটানি ছেড়ে দাও। ইন্ডিয়ার হকার সাংবাদিক কিন্তু এখন ভিডিও করা অফ করে দিছে। তোমাদের দেশের কিছু সমস্যা নিয়ে তোমরা চিন্তা করো, কারণ আমি প্রত্যেকদিন তার ইউটিউব চ্যানেল রিপাবলিক বাংলা এটা আমি চেক করি যে হকার সাংবাদিক ময়ূক রঞ্জন সে নতুন কোনো ভিডিও আপলোড করলো কিনা। দেখো, একজন বাংলাদেশি নাগরিক ভারতে অবৈধভাবে প্রবেশ করে বলিউড অ্যাক্টর সাইফ আলী খানের বাড়িতে গিয়ে লুটপাট করার জন্য সেখানে গিয়েছিল এবং ছুরি দিয়ে কয়েকবার আঘাত করে। পরে ওপরওয়ালার আশীর্বাদে চিকিৎসকের আপ্রাণ চেষ্টায় সাইফ আলী খান এখন সংকটমুক্ত হয়ে বাড়িতে ফিরছেন। সেই বাংলাদেশি নাগরিকটা কে ছিল তোমরা একটু দেখে নাও। শরীফুল ইসলাম শেহজাদ মোহাম্মদ রহিলা আমিন ফকির। মাত্র 30 বছর বয়সে সে এক দেশ থেকে পালিয়ে অন্য দেশে অবৈধভাবে প্রবেশ করেছে এবং সেই ভারতের নাগরিককে ছুরি দিয়ে আক্রমণ করেছে। তাহলে তোমাদের মন মানসিকতা নিয়ে তোমরা একটু রিসার্চ করা দরকার এবং তোমাদের পরিচয় বিশ্ববাসী ইতিমধ্যে জানতে পেরেছে। তোমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মূর্তিতে তোমরা যেভাবে আঘাত করেছো, যেইভাবে তোমরা ভাঙচুর করেছো, একজন জাতির পিতার মূর্তির উপরে উঠে তোমরা যে প্রেসাব করেছো, তোমাদের এগুলো কর্মকাণ্ড দেখে সারা বিশ্ব তোমাদেরকে কি বলে মনে করবে সেটাই তোমরা চিন্তা করো। কিন্তু সে এখন ভিডিও করে না, এক সপ্তাহ ধরে আর কি। দেখো, একজন বাংলাদেশি নাগরিক ভারতে অবৈধভাবে প্রবেশ করে বলিউড অ্যাক্টর সাইফ আলী খানের বাড়িতে গিয়ে লুটপাট করার জন্য সেখানে গিয়েছিল এবং ছুরি দিয়ে কয়েকবার আঘাত করে। পরে ওপরওয়ালার আশীর্বাদে চিকিৎসকের আপ্রাণ চেষ্টায় সাইফ আলী খান এখন সংকটমুক্ত হয়ে বাড়িতে ফিরছেন। সেই বাংলাদেশি নাগরিকটা কে ছিল তোমরা একটু দেখে নাও। শরীফুল ইসলাম শেহজাদ মোহাম্মদ রহিলা আমিন ফকির। মাত্র 30 বছর বয়সে সে এক দেশ থেকে পালিয়ে অন্য দেশে অবৈধভাবে প্রবেশ করেছে এবং সেই ভারতের নাগরিককে ছুরি দিয়ে আক্রমণ করেছে। তাহলে তোমাদের মন মানসিকতা নিয়ে তোমরা একটু রিসার্চ করা দরকার এবং তোমাদের পরিচয় বিশ্ববাসী ইতিমধ্যে জানতে পেরেছে। তোমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মূর্তিতে তোমরা যেভাবে আঘাত করেছো, যেইভাবে তোমরা ভাঙচুর করেছো, একজন জাতির পিতার মূর্তির উপরে উঠে তোমরা যে প্রেসাব করেছো, তোমাদের এগুলো কর্মকাণ্ড দেখে সারা বিশ্ব তোমাদেরকে কি বলে মনে করবে সেটাই তোমরা চিন্তা করো। কারণ আমি প্রত্যেকদিন তার ইউটিউব চ্যানেল রিপাবলিক বাংলা এটা আমি চেক করি যে হকার সাংবাদিক ময়ূক রঞ্জন সে নতুন কোনো ভিডিও আপলোড করলো কিনা। কিন্তু সে এখন ভিডিও করে না, এক সপ্তাহ ধরে আর কি। তারপর